সবাই বসেন। লিল্লাহি তাকবীর। খুশি তো ভাই? আল্লাহ তাআলা আমাদের মেহমানকে হেফাজত করুন, বলেন আমিন। কেউ দাঁড়ায় থাকবেন না। আমরা কি রবের কাছে প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আরে সর্বনাশ, আল্লাহ যেন আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেয়, পড়া আমিন। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু। তাকে ফেসবুকে দেখবেন সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা পরে, আর প্রায় সময় দেখবেন তিনি সাদা সাদা পাগড়ি পরে। উনি আল্লাহকে পাওয়ার ব্যাপারে একটা সুন্দর কথা বলেছেন, এটা আমি কোট করেছি, লিখেছি, আমার হৃদয়ে লেগেছে, এই জন্য আমি লিখেছিলাম। আজ আমি সেই কথাটাকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি। মাওলানা তারিক জামিল বলেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिसे दुनिया में अल्लाह ना मिला और उसे सब कुछ मिल गया फिर भी हकीकत में उसे कुछ भी ना मिला। যে দুনিয়াতে আল্লাহকে পেল আর কিছুই পেল না, টাকা পায় নাই, বাড়ি পায় নাই, বউ পায় নাই, বাচ্চা পায় নাই, হি গট নাথিং ইন দিস ওয়ার্ল্ড। সে দুনিয়াতে কিছুই পায় নাই, বাট সে আল্লাহকে পেয়েছে, ইট মিনস সে সব কিছুই অর্জন করতে পেরেছে। আরেকজন বান্দা দুনিয়াতে আল্লাহকে পায় নাই, বাট গুলশানে ফ্ল্যাট আছে, ঢাকার উত্তরায় ফ্ল্যাট আছে, দুবাইয়ে ফ্ল্যাট আছে, লন্ডনে ফ্ল্যাট আছে, আমেরিকাতে ফ্ল্যাট আছে, কোটি কোটি টাকার মালিক সে, বাট যে আল্লাহকে পায় নাই সে সব কিছু পেয়েও আসলে কিছুই অর্জন করতে পারে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো দার হकीकत কুছ ভি না মিলা। আল্লাহকে যে পেল সে সব পেল, আল্লাহকে যে পেল না সে যেন সব পেয়েও সবই হারিয়ে ফেললো। যুবক ভাইরা ঠিক আছে কিনা বলো? আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, স্বপ্ন দেখে যে আমি আল্লাহর প্রিয় বান্দা হয়েই ছাড়বো। আল্লাহ চতুর্পাশে তাকে পাওয়ার জন্য অসংখ্য অহরহ রাস্তা খুলে দেয়। সুবহানাল্লাহ পড়ে সবাই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল আনকাবুতের একদম শেষ নাম্বার আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা রাস্তা দিয়ে চেষ্টা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অসংখ্য অগণিত রাস্তা নিজেই খুলে দেই। কোন সুবহানাল্লাহ। যদি আপনি আপনার রবের সবচেয়ে কাছের বান্দা হতে চান, আপনাকে আপনার অন্তরকে আত্মশুদ্ধি করতে হবে, অন্তরকে পরিষ্কার করতে হবে। ঠাকুরগাঁয়ের হরিপুরের ভাড়া, এখন একটা প্রশ্ন করব, বুঝে শুনে জবাব দিবেন, না জানলে জবাব দিবেন না। একজন মানুষ যিনি কোনো নবী নন, বাট তার সন্তানের প্রতি তার নসিহত, ইনস্ট্রাকশন, গাইডলাইন আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দ হয়েছে যে ওই ব্যক্তির নামে কোরআনে আল্লাহ তাআলা একটা নির্ধারিত তার নামেই সূরা নাজিল করেছে। ওই ব্যক্তির নাম লোকমান কোনো সাধারণ যুবক নয়। তার উইজডম, তার মেধা, তার ক্যাপাসিটি, তার ক্যাপাবিলিটি, তার কথা, তার জ্ঞান, তার নলেজ, তার প্রজ্ঞা এতটা প্রশস্ত, সে এতটা জ্ঞানী মানুষ, যখন সে কোথাও ছাগল চড়াতে যায়, গ্রামের 14 এলাকার মানুষ তার ওয়াজ নসিহত শোনার জন্য একটা মাঠে ঐক্যবদ্ধ হয়ে বসে যায়। সুবহানাল্লাহ পড়েন সবাই। লোকমানে হাকিমের মালিক বলছে, রিয়েলি ইজ ইট ট্রু? এটা কি সত্য? না না, অসম্ভব, কারণ আমার তো গোলাম সে এতটা চালাক নয়, এতটা প্রজ্ঞাপূর্ণ সে নয়। তো সেই যুবক বলছে, মালিক আপনি একবার তার মেধাকে যাচাই করে দেখেন সে কত মেধাবী। তো বলছে ঠিক আছে, তুমি যাও, লোকমান আসলে আমি টেস্ট করে দেখব তার ট্যালেন্ট কত বেশি, তার মেধা কত ভালো। তো লোকমান ছাগল চড়িয়ে আসছে বাসায়। মালিক বলছে, লোকমান এদিকে আসছো। লোকমান এসেছে। মালিক কি হয়েছে, কি বলবেন? তোমাকে একটা কাজ দিচ্ছি, কাজটা আমাকে করে দাও। কি করতে আমি বাধ্য থাকিব। বের হয়ে গেছে। যাওয়ার পরে একটা ছাগল জবাই করেছে ঠাকুরগাঁয়ের ভাড়া। ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে মালিকের কাছে নিয়ে আসছে। বলছে, এই নেন মালিক, এটাই হচ্ছে ছাগলের সবচেয়ে পবিত্রতম অংশ, এই নেন। মালিক বলছে, মাশাআল্লাহ,
ইউ হ্যাভ ডান রিয়েলি অ্যামেজিং, ইট ইজ রাইট। এটাই হচ্ছে ছাগলের সবচেয়ে উত্তম অংশ, কলিজা বা হৃদয়, কলিজা বা হৃদয়। লোকমান আর একটা কাজ করবে, এখন আবার যাও ওয়াজবাশাত, আর একটা ছাগল জবাই করবা, ওয়াখরিজ মিনহা আখবাতা মুদগাতাইন, বাট এবার ছাগলের সবচেয়ে পবিত্র অংশ নয়, নাপাক অংশকে। মালিক বলছে লোকমান না, ভেবেছিলাম তুমি অনেক বুদ্ধিমান, অনেক মেধা, অনেক জ্ঞান তোমার, বাট তুমি আসলে একটা বোকা ছেলে। কারণ ছাগলের পবিত্র অংশ আনতে বললাম, তাও আনলা কলিজা, বললাম অপবিত্র অংশ আনো, তাও আনলা কলিজা। হাউ ক্যান ইট পসিবল ম্যাম? একই একটা অংশ, একবার পবিত্র আবার অপবিত্র কেমন করে হয় লোকমান? তোমার তো মেধা আসলে ভালো না, তুমি তো বোকার ঘরের বোকা। লোকমান ছিলেন বড্ড জ্ঞানী, বলছেন মালিক আমি কি বোকা না জ্ঞানী এটা পরের বিষয়, দ্যাটস এ ডিফারেন্ট সাবজেক্ট, ভিন্ন বিষয়। বাট সত্য কথা হচ্ছে এই, প্রত্যেকটা প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে, যদি এইটা পবিত্র থাকে পুরো দেহটাই পবিত্র থাকে, যদি এইটা নষ্ট হয়ে যায় পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আরে মানুষের পরিচয় তো তার চেহারা দিয়ে নয়, ওয়াহিয়াল কলব, যার অন্তর ভালো সে মানুষটা ভালো, যার অন্তর নষ্ট সে মানুষটাই নষ্ট। অতএব মূল জিনিসটাই হচ্ছে হার্ট বা হৃদয়। আবার এই হৃদয়টা হচ্ছে হাদিসের ভাষ্যমত অনুযায়ী মোট 3 প্রকার। হরিপুরের ভাড়া হাত দেখে বলেন মোট কয় প্রকার? এই ডান হাতটা সবাই আপনার এখানে রাখেন, সবাই আমি বলি আপনারা বলেন, এখানে আছে আমাদের কলব বা হৃদয়। বলেন সবাই, এই যে হাত আমাদের এখানে আছে, এখানে কি আছে? কলব বা হাত নামা। এই কলবটা হচ্ছে 3 প্রকার, এক হচ্ছে সুস্থ, আর এক হচ্ছে অসুস্থ, আর এক হচ্ছে মৃত। আমার কথা কেউ ফেলাই দিবেন না, হয়তো আপনি প্রথম শুনছেন কথাগুলো, বাট I really believe, আমি বিশ্বাস করি আজকের প্রত্যেকটা বাক্য ইনশাআল্লাহ আপনার জীবনকে পরিবর্তন করবে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা?